ইউক্রেনকে অন্ধকারে নিমজ্জিত করতে পাওয়ার প্ল্যান্টে হামলার কৌশল বেছে নিয়েছিল রাশিয়া। এবার পুতিনের কৌশলে ইসরায়েলকে ঘায়েল করছে ইরান। ইসরায়েলের পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ ড্রোন হামলা, অন্ধকারে ইসরায়েল। হিজবুল্লাহর পর ইসরায়েলে ইরাকি প্রতিরোধের হামলা। ইরাকি প্রতিরোধ সংগঠনের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ওরত রবিন পাওয়ার প্ল্যান্টকে ড্রোন হামলায় টার্গেট করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি এবারই প্রথম হামলার শিকার হয়নি। ইসরায়েলি মিলিটারি অথবা সরকার পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ওরত রবিন পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হয়। এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত, আর এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এখানে 2.59 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর আগেও ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স পাওয়ার প্ল্যান্টটিকে টার্গেট করেছিল। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত 8 জুন ওরত রবিন পাওয়ার প্ল্যান্টকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। মঙ্গলবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইলাতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকেও টার্গেট করে। প্রতিরোধের অক্ষ বিভিন্ন দিক থেকে ইসরায়েলে আক্রমণ করছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ জানিয়েছে, গাজার সমর্থনেই তারা এই সব অভিযান পরিচালনা করছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত করেছে, গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা চলতে থাকবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথি ও ইরাকের ইসলামিক প্রতিরোধ ইসরায়েলে যৌথ অভিযানও চালিয়েছে। হুথি এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স উভয়ই ইরানের প্রতিরোধের অক্ষের অংশ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে টার্গেট করা শুরু করে। গাজা উপত্যকায় মূল লড়াইটা লড়ছে হামাস। ইরানের তৈরি করে দেওয়া ছকে 5 দিক থেকে ইসরায়েল হামলার শিকার। নতুন কৌশল নির্ধারণ করেছে ইরানের প্রতিরোধের অক্ষ। ইসরায়েলের এনার্জি ইন্ডাস্ট্রিকে পঙ্গু করার শপথ। হামাস, হুথি, হিজবুল্লাহর পর নতুন দায়িত্ব ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের কাঁধে। ইসরায়েলের পাওয়ার প্ল্যান্টকে টার্গেট করায় তারা ঝানু হয়ে উঠছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক অবস্থানেও হামলা চালিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের যে হুমকি দিয়েছে, তার জবাবে ইরাকি যোদ্ধারা বলেছে, এ ধরনের আগ্রাসন চালালে তারা হিজবুল্লাহর পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। গত বছরের 8 অক্টোবরের পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের 5000-এরও বেশি ক্ষেপণাস্ত্র, রকেট সহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এর মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলা, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ বিষয় হল, এসব হামলার অধিকাংশই প্রায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হিজবুল্লাহর হামলায় এখন পর্যন্ত 29 ইসরায়েলির প্রাণহানিও হয়েছে।